গাজার দক্ষিণাঞ্চলে এক ত্রাণ বিতরণ কেন্দ্রে কিছু খাবার পেয়ে সাবেক মার্কিন সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলারকে ধন্যবাদ জানিয়েছিলেন শিশু আমির। চোখে মুখে ছিল কৃতজ্ঞতার হাসি, কিন্তু কয়েক মিনিট পরেই ইসরায়েলি বাহিনীর গুলিতে তার প্রাণ চলে যায়। এই মর্মস্পর্শী ঘটনাটি বর্ণনা করেছেন আগুইলার নিজেই, যিনি যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক শাখার সাবেক সদস্য। তিনি সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন। সোমবার আনএক্সেপ্টেবল নামের একটি পডকাস্টে আগুইলার জানান, 28 মে তিনি গাজার দক্ষিণে জিএফএস পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখানে তিনি নিজ চোখে দেখেছিলেন শিশুদের কিভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়। আগুইলার বলেন, আমির ছেঁড়া জামা পরে খালি গায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। ক্ষুধায় কঙ্কালসার দেহে তার কাপড় ঝুলে পড়েছিল। সে 12 কিলোমিটার হেঁটে এসেছিল শুধু সামান্য খাবারের আশায়। তিনি জানান, শিশুটি খাবার পেয়ে তাকে জড়িয়ে ধরে গালে হাত বুলিয়ে চুমো দেয় এবং ইংরেজিতে বলে থ্যাংক ইউ। তবে সেই মানবিক দৃশ্যের অবসান ঘটে মুহূর্তে। কিছু সময় পরে ইসরায়েলি বাহিনীর ত্রাণ দেওয়া মানুষকে লক্ষ্য করে মরিচের গুঁড়া স্প্রে, কাঁদানে গ্যাস ও স্টার গ্রেনেড ছোড়ে। শুরু হয় নির্বিচারে গুলিবর্ষণ। আগুইলারের বর্ণনায় আমির তখন ভয় পেয়ে দৌড় দেয় এবং সেখানে ইসরায়েলি গুলিতে প্রাণ হারায় শিশুটি।